লক্ষ্মী পুজোর ভোগ হবে আর লাবড়া হবে না, তাই কি কখনো হয়? খিচুড়ির সাথে লাবড়াই তো লক্ষ্মী পুজোর প্রধান উপকরণ। আসুন দেখে নেওয়া যাক আজকে পারফেক্ট লাবড়া রেসিপি। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে আমি নিয়ে এসেছি আগামীকালের লক্ষ্মী পুজো স্পেশাল রেসিপি ভোগের লাবড়া, যেটা বানানো অত্যন্ত সহজ এবং এই সময় যে সবজিগুলো পাওয়া যায় সেগুলোই আমি ব্যবহার করেছি আজকের লাবড়াতে। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এখানে আমরা নিয়েছি কুমড়ো, 250 গ্রাম কুমড়ো ডুমো করে কেটে নেওয়া রয়েছে। তার সাথে নিয়েছি আমরা একটা মাঝারি সাইজের বেগুনের অর্ধেকটা, সেটাও কুমড়োর সাথে সামঞ্জস্য রেখেই কাটানো হয়েছে। তার সাথে নেওয়া হয়েছে 100 গ্রাম শিম। শিম যেহেতু বাজারে নতুন উঠতে শুরু করেছে, এটা কিন্তু মাস্ট দেবেন। মূলো, একটা মূলো মাঝারি সাইজের ডুমো করে কাটা। নিয়েছি কিছুটা ফুলকপি, একটা বড় সাইজের ফুলকপির 1/4 পর্যন্ত। আর একটা নিয়েছি 150 গ্রাম বাঁধাকপি কুচিয়ে। আপনারা চাইলে এর সাথে ঝিঙে পটল এগুলো ব্যবহার করতে পারেন, কিন্তু এখন শীতের টাইম যেহেতু আসছে, এই সবজিগুলো দিয়েই লাবড়া কিন্তু পারফেক্ট হয়। দুটো আলু নিয়েছিলাম মাঝারি সাইজের ডুমো করে কেটে। এখানে নিয়েছি তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, চাইলে আপনারা এটা সর্ষের তেলেও করতে পারেন। 1/4 টিস্পুন 5 ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিলাম। ফোড়নটা যখন ভালো মতো গরম হয়ে সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, প্রথম যে সবজিটা আমি অ্যাড করব সেটা হচ্ছে আলু। আলুটাকে দিয়ে একটু হালকা মিনিট খানেক নাড়াচাড়া করেই দিয়ে দিচ্ছি দ্বিতীয় সবজি, অর্থাৎ কুমড়ো। কুমড়োটাকেও আমরা এখানে এরকমভাবে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে থোড়ও কিন্তু ব্যবহার করতে পারেন। আমি যে সবজিগুলো ব্যবহার করেছি সেগুলো লক্ষ্মী পুজোর জন্য আমি এটাকে ব্যবহার করছি। দিয়ে দিয়েছি ফুলকপি দিয়েও আরও একবার নেড়ে চেড়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি মূলো। একটা একটা করে সবজি দেবেন আর মিনিট খানেক করে এগুলোকে ভাজতে থাকবেন। চাইলে আপনারা সবজিগুলো আলাদা আলাদা তেলে ভেজে তারপরেও ব্যবহার করতে পারেন, তবে তাতে তেলের পরিমাণটা অনেক বেশি ব্যবহার করা হয় বলে আমি ওরকম করছি না। দিয়ে দিয়েছিলাম শিমের পর এবার দিচ্ছি বেগুন চাইলে আপনারা আলাদা করে ভেজে তুলে রেখে পরে ব্যবহার করতে পারেন, কিন্তু আমি একসাথেই ইউজ করছি। সব শেষে দিয়ে দিলাম আমরা এখানে বাঁধাকপি কুচিয়ে রাখা। বাঁধাকপিটাকে দিয়ে আবারও মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সবজি যেরকম বললাম আপনারা এর মধ্যে কিন্তু বরবটিও ইউজ করতে পারেন। এগিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। ফিরে আসি আজকের রেসিপিতে। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুনটাকে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিলাম। তারপর এতে আমরা দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো আর সব শেষে 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। সমস্ত ড্রাই স্পাইসেসগুলোকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু মশলা খুব বেশি ব্যবহার করিনি, এই সামান্য মশলাতেই কিন্তু আমাদের এই লাবড়া হয়ে উঠবে অসামান্য। 2 কাপ পরিমাণ জল ব্যবহার করছি, কারণ সবজিগুলো সেদ্ধ হতে হবে। জলটাকে দিয়ে ভালো করে আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ চিনি। লাবড়াতে চিনিটা কিন্তু মাস্ট, সেই স্বাদ নাহলে কিন্তু কোনোদিন আসবে না। তারপর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটা ঢাকনা চাপা দিয়ে 10 থেকে 12 মিনিট সময় নিয়ে হাই ফ্লেমে আমরা কুক করব। মিনিট 12 হয়ে গেলে ঢাকনাটাকে খুলে নিয়েছি আর দেখুন সবজি কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে। এটা শুকনো করব আমি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি যথেষ্ট পরিমাণ ধনেপাতা, ডাঁট শুদ্ধ ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। ধনেপাতা ব্যবহার করতে না চাইলে এর অপশান আপনারা আরেকটা পাবেন, সেটা হচ্ছে ঘি ব্যবহার করবেন, তাহলেও কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে যে কোনো দুটোর মধ্যে। তবে এখন ধনেপাতা খুব সুন্দর উঠছে বাজারে, তাই মা লক্ষ্মীর ভোগ নিবেদনে আমি ধনেপাতাটাই ইউজ করছি। ধনেপাতাটাকে দিয়ে আরও মিনিট 3 মতো আমি ফুটিয়ে নেব, যাতে এটা একদম মাখা মাখা হয়ে যায়। আর একটু সবজিগুলো কিন্তু খুন্তি দিয়ে আমি এরকম ভেঙে দিচ্ছি, তাতে কিন্তু টেক্সচারটা খুব ভালো আসে। আর একদম ড্রাই কিন্তু আমি রাখছি, তাহলেই কিন্তু এই লক্ষ্মী পুজোর খিচুড়ির সাথে এই লাবড়াটা ভালো যায়। ঠিক এরকমভাবে রান্নাটা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা আমরা এবার এখানে অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই ভোগের লাবড়া। আগামীকাল লক্ষ্মী পুজো উপলক্ষে বাড়িতে অতি অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন আর খেয়ে জানান কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে বরাবরের মতো লাইক প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পের শিকালিকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ পর্যন্তই, নমস্কার।